গল্পটা সেই গল্প আপনাদের মঙ্গলার্থে অনেক কাপেলস আছে যারা আমাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপে লিখে যে গুরুজি আমাদের এই যে কাপেলসদের যে ঝামেলা ঝুট ঝামেলা অশান্তি ছাড়াছাড়ি এটা নিয়ে যদি আপনি একটু কিছু করেন। ফ্রেন্ডস, আড্ডা ওই দীপক সাথী চ্যানেল থেকে দীপক সাথে আবারও আপনাদের মঙ্গলার্থে কাছে পাশে সাথে তো থাকবেই ছোট গল্প নিয়ে আবারও এসছি আপনাদের সাথে। আজকে যে গল্পটা সেই গল্প আপনাদের মঙ্গলার্থে অনেক কাপেলস আছে যারা আমাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপে লিখে যে গুরুজি আমাদের এই যে কাপেলসদের যে ঝামেলা ঝুট ঝামেলা অশান্তি ছাড়াছাড়ি এটা নিয়ে যদি আপনি একটু কিছু করেন। তো আজকের শুধু কাপেলস বলতে কি প্রেমিক প্রেমিকা বোঝায় তা না, স্বামী স্ত্রী তারাও কাপেলসের মধ্যেই পড়ে। কিরকম ছেলে আর একটা মেয়ে তাদের যেন শুভ মানে সম্পর্ক সুষ্ঠুভাবে সম্পর্ক তাদের জীবনযাপন যেন ভালো করে তুলতে পারে বা তারা যেন তাদের দুজনকে নিয়ে সুখে শান্তিতে হ্যাপি বা ভালোভাবে থাকতে পারে। এই হ্যাপিনেসটা মানুষের জীবন থেকে প্রায় চলে গেছে, বিশেষ করে কাপেলসদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে চলে গেছে বা যারা যারা দুজন দুজনকে ভালোবাসে প্রেমিক প্রেমিকা তাদের মধ্যে। এই যারা কাপেলস তারাই আমাকে বারবার বলছে যে আপনি কিছু একটা বলুন যে দুজনের মধ্যে ঝগড়া কমে যায়, ভালোবাসা বেড়ে যায় এবং যাতে আমরা লাইফ টাইম অবধি সংসার করতে পারি। স্বামী স্ত্রীর জন্য প্রযোজ্য এবং যারা কাপেলস আছে যারা প্রেমিক প্রেমিকা তাদের জন্য তো অবশ্যই প্রযোজ্য, যেটা দেবো আমি আজকে। ধরুন আপনি প্রেম ভালোবাসা করেছেন 10 বছর হলো, 2 বছর হলো বা 3 বছর বা 1 বছর, আপনার বাড়ির সবাই জানাজানি হয়ে গেছে, অথচ হঠাৎ করে সেখান থেকে আপনাদের মধ্যে একটা বিচ্ছেদ মানে সরে যেতে শুরু করেছে, মানে দূরত্ব বজায়। সেখানে আপনি হয়তো তার জন্য বাঁচবেন না বা বাড়ির লোকও ভাবছে যে ওর জন্য হয়তো মরে যাবে। এই জায়গা থেকে যাতে না হয়, হয়তো মেয়েটা আপনাকে ছেড়ে দিল বা ছেলেটা আপনাকে ছেড়ে দিল, একজন ছেড়ে দিয়ে একজনের কাছে চলে গেছে, তার মনটা ঠিক হয়ে আছে, কিন্তু যিনি অতিরিক্ত ভালোবেসে ফেলেছে সে উভয় ছেলে হোক কাপেলসের মধ্যে যে কোনো একজন হোক, সে এখন মরার চিন্তা করছে, সে কিন্তু নিজেকে তাকে ভুলতে পারছে না, বাড়ির ফ্যামিলি কিন্তু তাকে নিয়ে টেনশন করছে এবং হয়তো বাড়ির ফ্যামিলি ভাবছে মরে যেতে পারে। সেই জায়গা থেকে যারা কাপেলস আছেন বা স্বামী স্ত্রী আছেন তারা করবেনটা কি, আজকের গল্প আপনাদের জন্য জমজমাট গল্প। সঠিক জিনিস করবেন আর দুজনের মধ্যে ছাড়াছাড়ি হবে না। কি করবেন, তার একটা ফটো আপনার একটা ফটো নেবেন, মুখোমুখি দুটোর মধ্যে একটু মধু লাগিয়ে এরকম মুখোমুখি লাগিয়ে নেবেন, একটা মধুর শিশি নেবেন, নিয়ে আপনারা গাছটা বলে দিচ্ছি আপান গাছ বা চিচিড়ে গাছ রাস্তাঘাটে সব জায়গায় পেয়ে যাবেন। এতটা মানে 4 আঙুল করে দুটো কেটে নেবেন। যে ফটো দুটো আপনারা একসাথে মধুতে আটকেছেন, ফটোর এই পাশে একটা ওই পিছনে একটা এই পাশে একটা, দুটো ফটো তো আছে জোড়া, এদিকে একটা দিয়ে ওটাকে লাল আর সবুজ সুতোতে বেঁধে নেবেন। বেঁধে নিয়ে হাতে রেখে আপনারা 21 বার বলবেন ওম হামিলে সহা ওম দামিলে সহা, ওম হামিলে সহা ওম দামিলে সহা, একবার করে বলবেন আর ওটার মধ্যে এভাবে ফু দেবেন, দিয়ে ওই মধুর শিশির ভিতরে ঢুকিয়ে দিয়ে ভালো করে চেপে নিচের দিকে ঢুকিয়ে দেবেন, দিয়ে ওটাকে মুখটা আটকিয়ে নেবেন, দিয়ে আপনার বাড়ির উত্তর দিকে রেখে দেবেন। দুজনের মধ্যে সম্পর্ক গাঢ় থাকবে আর দুজনের মধ্যে ছাড়াছাড়ি হবে না। যদি ছাড়াছাড়ি এই অবস্থায় হয় তাহলে ভাববে আপনাদের উপর কোনো তন্ত্র ক্রিয়া করা হয়েছে বা আপনার বাড়ির উত্তর দিক এবং দক্ষিণ দিক খারাপ আছে, এর জন্য আপনাদের মধ্যে ছাড়াছাড়ি হয়েছে। তার জন্য আপনাদেরকে সেই সময় আমার সাথে দেখা করতে হবে, পার্সোনালি আলাদা কাটান করে কাজ করে দেওয়ার ব্যাপারে। কিন্তু আমি যেটা দিয়েছি এটা তো মিরাক্কেল 100%। কাপেলসের মধ্যে ছাড়াছাড়ি হয় না বা স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয় না। আপনারা করে দেখবেন এই গল্পটার অ্যান্সারটা কেমন হচ্ছে বা এই গল্পটা শুনে আপনাদের কতটা ভালো লেগেছে, আপনারা পরবর্তীকালে আমাকে কিন্তু লিখে পাঠাবেন যে না আপনার গল্পতে কাজ হয়েছে। আমার গল্প শুধু গল্প নয়, গল্পতে কাজও হয়। তো আবারও এরকম নতুন কোনো এপিসোড বা কোনো পর্ব নিয়ে আমি আসছি দীপক শাস্ত্রী আড্ডা ওই দীপক শাস্ত্রী চ্যানেলকে নিয়ে।
আপনারা থাকুন কাছে পাশে পরের এপিসোডে।